নমস্কার বন্ধুরা, বনমালী কুকিংয়ের নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত। শীতের সময় চলে এসছে, তাই এখন বাজারে তো মূলোতে চারিদিক ভরা। সেই মূলো দিয়েই আমি বিউলির ডালের একটা রেসিপি বন্ধুদের মধ্যে শেয়ার করব। খুব খেতে ভালো লাগে আর করাটাও খুব সহজ। যদি না করে থাকো এরকম করে, তাহলে একবার আমার রেসিপি দেখে করে খেয়ে দেখো, খুবই ভালো লাগবে খেতে। আর বেশ মোটা মোটা মূলো বাজারে উঠে গেছে। যারা মূলো ভালো খাও তাদের তো কথাই নেই, মূলোর অনেক রকম রেসিপি হয়। আর যারা ভালো খাও না, তারাও একবার এরকমভাবে মূলো দিয়ে বিউলির ডাল করে খেয়ে দেখো, নিরাশ হবে না। আমি এরকম মূলো নিয়ে নিয়েছি, দেখো পাতাগুলো আলাদা করে দিচ্ছি। আর ডালের জন্য মূলোগুলোকে আমি কেটে নেব, একটু মোটা মোটা করেই কেটে নেব। আর এগুলোর খুব বেশি আঁশ ছাড়াতে হবে না, কারণ এখন নতুন মূলো, তাই অল্প অল্প করে 4-5টা একটু আঁশ তুলে নিয়ে আমি মূলোটা কেটে নেব। মূলো দিয়ে অনেক কিছু হয়। মূলো চিংড়ি মাছের রেসিপিও খুব ভালো লাগে। আজ আমি মূলো দিয়ে বিউলির ডালের রেসিপি করব। 4-5টা একটু অল্প অল্প করে কেটে নিচ্ছি, নিয়ে এগুলো গোল গোল করে কেটে নেব। দেখো একটু মোটা মোটা করেই কাটবো। কিভাবে ডালে দেবো সেরকম তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। পুরোটা আঁশ ছাড়াতে হবে না, এর 4-5টা একটু ছালটা একটু হালকা হালকা করে ছাড়িয়ে এরকম গোল গোল করে কেটে নেব। কারণ এখন মূলোগুলো কিন্তু নরম, তাই পুরো খোসা তোলার কোনো দরকার নেই। এরকম গোল গোল করে আমি কেটে নেব। এইভাবে আমার যতটা লাগবে, দুটো মূলো লাগবে না, একটা মূলোর কিছু অংশ আমি ডালের জন্য এরকমভাবে কেটে নিয়ে আমি একটা থালায় তুলে নিচ্ছি। এবার এগুলো খুব ভালো করে ধুয়ে নেব। পুরো ভালো করে ধুয়ে নিয়ে এক সাইডে এটা রেখে দিলাম। আর যে বিউলির ডালটা দিয়ে করব, গ্যাসে কড়াই বসিয়ে প্রথমে এরকম ছোট এক বাটি বিউলির ডাল নিয়েছি। দেখো অনেকে এটাকে কলাইয়ের ডালও বলে, খোসা ওঠা কলাইয়ের ডাল। এটা কিন্তু এই মূলো দিয়ে খুবই ভালো লাগে। এটাকে একটু ভেজে নেব। দেখো প্রথমে একটু ভেজে নেব, খুব বেশি করে ভাজবো না, লাল লাল করে ভাজবো না, তবে কিছুটা ভেজে নেব। এরকম ভেজে নিয়ে রাঁধলে কিন্তু ডালটা খুব ভালো হয়, আর ডালের একটা পিচ্ছিল ভাব আছে, সেটাও অনেকটা কম হয়। এই রকম হালকা মতো ভেজে নেব। ভেজে এবার একটু জল দিয়ে ভালো করে গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এবার খুব ভালো করে ধুয়ে নেব, কারণ হচ্ছে এইসব ডাল রাখার জন্য প্রিজারভেটিভ ইউজ করা হয়, যার জন্য সেগুলো ভালো করে ধুয়ে নেওয়াই ভালো। এবার একটা প্রেশার কুকার দেখো বসিয়ে দিয়েছি, তাতে কিছুটা জল নিয়ে নিয়েছি। আর ডালগুলো ধুয়ে ভালো করে এর মধ্যে দিয়ে দিলাম। জলের পরিমাণটা ডাল যতটা নিয়েছি তার ডবল জল দিয়ে দেবো প্রেশার কুকারে। এক বাটি ডালের জন্য আমি 2 বাটি জল ইউজ করেছি এখানে। এবার হাফ চামচ মতো দিয়ে দিলাম লবণ, আর হাফ চামচ মতো দিয়ে দিলাম হলুদ। এবার একটু এটা নেড়ে ডালের সাথে মিশিয়ে দিয়ে প্রেশার কুকারটা আটকে দেব। প্রেশারটা আটকে আমি 3টে সিটি, প্রথমে গ্যাসটা বাড়িয়ে দিয়ে একটা, তারপর মাঝারি রেখে 2টো সিটি দিয়ে নামিয়ে নেব। এবার ভেপারটা বেরিয়ে যাওয়ার পর আমি খুলছি, দেখো ডালের জলটাও টেনে গেছে, আর ডালটাও না খুব ভালোভাবে সুসিদ্ধ হয়ে গেছে। দেখো ডালটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, তবে একদম ভাতের মতো করে নিলে কিন্তু এই ডাল ভালো হয় না। এবার এর সাথে আমি গরম জল করে রেখেছি, আরও 2 বাটি মতো গরম জল এতে মিশিয়ে দেব। মিশিয়ে দিয়ে একটা ডাল ঘুটুনি দিয়ে একটু ঘুটে নেব, খুব বেশি কিন্তু ঘুটবো না। এরকম ডাল ঘুটুনি দিয়ে হালকাভাবে প্রেশার দিয়ে একটু ঘুটে নেব, তাতে ডালটা আধা আধা মতো থাকবে। এই রকম ডালই খেতে কিন্তু খুব ভালো হয়। আর খুব গলিয়ে যদি ভাতের মতো করে দেওয়া হয়, তাহলে সেটা খেতে ভালো হয় না। দেখো এই রকম মতো থাকবে। এবার আমি এটা সরিয়ে রাখলাম, গ্যাসে আবার কড়াই বসিয়ে দিলাম। দিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। এখানে 3 চামচ মতো সর্ষের তেল আমি ব্যবহার করছি।
ছোটো 3 চামচ মতো সর্ষের তেলে 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা, আর দিয়ে দেবো 1/2 চামচ মতো 5 ফোড়ন। এই ফোড়নটা খুব ভালোভাবে ধোয়া ওঠা মতো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ আর 3-4টে কাঁচা লঙ্কা চেরা। এই পেঁয়াজগুলো একটু ভেজে নেব ভালো করে। তারপর এতে দিয়ে দেবো একটা বড় সাইজের টমেটো কুচি। টমেটো কুচিটাও পেঁয়াজের সাথে খুব ভালোভাবে নেড়ে নেব। এই রকমভাবে যদি বিউলির ডাল না করে থাকো একবার আমার রেসিপি দেখে করে নিও। 1 চামচ দিয়ে দেবো আদা বাটা, 1 চামচ দিয়ে দেবো রসুন বাটা। এবার আদা রসুনটা তেলের মধ্যে খুব ভালো করে নেড়ে নেব। এই সময় আমি জল দেব না, কারণ আদা রসুনের কাঁচা গন্ধটা আমাকে একটু তুলে নিতে হবে। তেলের মধ্যে ভালো করে এই পেঁয়াজ রসুন আদা ভেজে নিলে সেটা খুব সুন্দর এর গন্ধ বেরোয়। এবার এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো, 1 চামচ মতো জিরে গুঁড়ো আর 1/2 চামচ মতো ধনে গুঁড়ো। এই মশলাটা এবার আমি একটু কষিয়ে তারপর সামান্য জল এখানে ইউজ করব। এবার যেহেতু আমার পেঁয়াজ রসুন আদাটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি একটু জল দিয়ে এই মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা কষিয়ে নিলাম। আর এদিকে যে মূলোগুলো কেটে আমি ধুয়ে রেখেছিলাম, সেই মূলোগুলো দেখো একটু গরম জলে ভাপ দিয়ে নিয়েছি আমি, সেটা তোমাদের দেখানো হয়নি। এই 2 মিনিট মতো একটু গরম জলে ভাপ দিয়ে নিয়েছি। তারপর সেই মূলোগুলো এখন এই পেঁয়াজ রসুনের মধ্যে দিয়ে দিলাম। তোমরা যদি কচি মূলো হয়, খুব পাতলা হয়, তাহলে ভাপ দেওয়ার কোনো দরকার নেই। আমি এখানে একটু বড় মূলো ব্যবহার করেছি এবং সেগুলো একটু মোটা করে কেটেছি বলে একটু ভাপ দিয়ে নিয়েছি। তবে কিন্তু তোমাদের আমি টিপে দেখালাম, একদম কিন্তু সেদ্ধ হবে না। এবার এই মশলার সাথে এই মূলোগুলোকে ভালো করে মিশিয়ে নেব। দেখো মশলার সাথে মূলোগুলো আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার যে ডালটা আমি ঘুটে রেখেছি সেই ডালটা এর মধ্যে দিয়ে দেব। দেখো আধা ভাঙা ডালগুলো দিয়ে দিলাম। এবার প্রেশার কুকারটা ধুয়ে একটু গরম জল এর মধ্যে আমি দিয়ে দেব। দেখো এটা নেড়ে দিচ্ছি। এটা খুবই ঘন, এখন একটু জল আমি 1/2 বাটি মতো জল দিয়ে দিলাম। তোমরা যদি এরকম ঘন ঘনই রাখো তাহলে আর জল দেবে না, কিন্তু আমি এটা মাঝারি মানের করব, তাই জন্য একটু 1/2 বাটি মতো জল দিলাম। কারণ ঠান্ডা হলে কিন্তু ডাল আরও ঘন হয়ে যাবে। যারা আমার ভিডিওটি আজ নতুন দেখছো তাদের কাছে অনুরোধ রইল লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা পুরনো বন্ধু আমার ভিডিও দেখো তাদের অনেক অনেক ধন্যবাদ। এবার আমি একটু মিষ্টি এখানে দিয়ে দিলাম 1 চামচ, আর অল্প একটু দিয়ে দিলাম কুচনো ধনেপাতা আর 2-3টে চেরা কাঁচা লঙ্কা। এবার একটু নেড়ে দিলাম। দেখো কত সুন্দর দেখতে হয়েছে, খেতেও খুব দুর্দান্ত লাগে। এবার আমি নামিয়ে নেব। ডাল আমার পুরো হয়ে গেছে। দেখো নামিয়ে নিলাম। ওপর দিয়ে গার্নিশ করার জন্য আরও একটু ধনেপাতা আর 2-1টা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।